তোমরা যারা আমার চুলের ভিডিও দেখতে পছন্দ করো, আজকে আমি একটা জিনিস দেখাবো তাদেরকে। আর একটা ভাইয়ের কমেন্ট এসছে, সেই ভাইয়ের কমেন্টটা রিপ্লাই দেবো। আমি ভিডিওটা লংয়ে করলাম। এই যে ট্রেটা দেখছো, এই ট্রেটা আমার এই ট্রেটার মধ্যে অনেক কিছু থাকে। ট্রেটা আমাকে একটা ম্যাডাম গিফট করেছিলেন, দিদি বলি। সেই দিদি আমার গিফট করেছিলাম, আমার হাজব্যান্ডের স্টুডেন্টের মা। আমি দিদি বলি। তো এর মধ্যে অনেক কিছু থাকে, তার মধ্যে ইঁদুরে নোংরা করেছে বলে না, আমি এটা পরিষ্কার করব বলে বার করছিলাম। এটা প্রচুর কিছু এখানে থাকে। আর এর মধ্যেই এই জায়গাটাতে আমি এই এক সপ্তাহ ধরে আমি আমি যে চুলগুলো আমার উঠছিল সেইগুলোকে রেখেছি। এবার দেখো, যারা আমার চুলের ভিডিও খুব পছন্দ করো, আমি কেন চুলের ভিডিও এখন ইদানিং দিতে চাই না, তাদেরকে আমি এক সপ্তাহের প্রমাণটা দেখাই। প্রত্যেক দিন যখন ধরো সকালে চুল আমি করছি, আঁচড়াচ্ছি, এইরকম এতটা এতটা করে দলা উঠছে, এতটা করে একবারে দলা। এই দেখো, যতবার চুল আঁচড়েছি এক একটা দলা করা আছে, দেখছো? এই দলাগুলো একবারে উঠেছে। এতটা চুল, এতটা চুল। এই যে এই সব এক সপ্তাহ হয়নি, কদিন হয়েছে রেখেছি, আমি ধরলাম এক সপ্তাহ রেখেছি। তো এই এই যে ফাঁকা হয়ে গেছে। এর মধ্যে আরও প্রচুর কিছু আছে, ঘড়ি, দেশলাই, হাবি জাবি যা পেরেছি তাই রেখে দিয়েছি। এই এতটা চুল আমার এক সপ্তাহ চুল। আমি এক সপ্তাহ ধরেই চলছি, কমালাম না, কারণ কম দিনই হবে, এক সপ্তাহ পুরো হয়নি। এই যে এতটা, এই দেখো এতটা চুল উঠেছে। কত চুল হবে তোমরাই বলো। তোমরা যারা আমাকে বলো, দিদি তুমি চুলের ভিডিও দাও, চুলের ভিডিও দাও, আমার চুল আঁচড়াতে গেলেই না মায়া লাগে, মানে কান্না আসে যে এক সময় কী ছিলাম আর এক সময় আমার মাথাটা এখন কি হয়ে গেছে। আমার মাথাটা এখন জাস্ট ন্যাড়া হয়ে গেছে। এই দেখো, যদি 4-5 দিনের চুল এতটা করে ওঠে, তাহলে পুরো মাসে কতটা উঠবে চুল। এতটা চুল। এই কারণে আমি চুলের ভিডিও দিচ্ছি না। এবার আসি, একটা ভাই, আমি যখন মায়াপুরে গিয়েছিলাম, আমি মাথাতে তেল দিয়ে গিয়েছিলাম। তার অনেক বিশেষ কারণ আছে, সেটা হলো যে আমি সময় করে উঠতে পারিনি, মায়াপুরে যাব সেইটা আমার ঠিক ছিল না। তো যেদিনকে গিয়েছি তার 2 দিন আগে মাথায় তেল দিয়েছিলাম। যেদিন তেল দিয়েছি সেদিন বৃষ্টি হয়েছে, শ্যাম্পু করতে পারিনি। তার পরের দিন যাওয়ার ঠিক ছিল না। আর আমি খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম, মানে আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা করছিল, আমি উঠে যে শ্যাম্পু করব সেটা হয়ে ওঠেনি। আর যেদিনকে যাব সেদিনকে তো ভোরবেলা বেরিয়ে গেছি, তাই শ্যাম্পু না করেই গিয়েছি। হ্যাঁ, একটা ভাই কমেন্ট করেছে, বিদ্যুৎ রয় 5514, তোমাদের মেয়েদের একটা বাজে ধারণা আছে যে মাথায় তেল দিয়ে কোথাও বেরোতে নেই বাড়ি থেকে, কিন্তু তুমি তো মাথায় তেল দিয়ে বেরোলে, কোথায় কিছু হলো না তো, এই রকম লিখেছে। তো আমার কমেন্টটা দেখে খুব ভালো লাগলো। জানি না কার কি বাজে কি ধারণা আছে এই সম্পর্কে, যে মাথায় তেল দিয়ে কোথাও বেরোতে নেই। অনেক সময় কি হয়, আমি এমনি তেল দিয়ে শ্যাম্পু করার মতো সময় হয় না। আর যদি রোদ পড়ে যায়, ধরো আমি তেল দিয়েছি শ্যাম্পু করার জন্য, কিন্তু আমি হয়তো 11টার দিকে শ্যাম্পু করব, 10:30টার দিকে তেলটা মাখলাম, 11টা 11:30টার দিকে তেল শ্যাম্পু করব, কারণ ঘন্টাখানেক তো রাখতে হয়। তখন দেখলাম বৃষ্টি নেমে গেছে, তখন আমি শ্যাম্পুটা করতে পারলাম না। আর বেশি বেলা হয়ে গেলে শ্যাম্পু করলে আমার চুল শোকাবে না, আমি হেয়ার ড্রায়ার খুব একটা ব্যবহার করি না। তো সেই কারণে আমার ওই রকমভাবেই চুলটা থাকে, যেই দিনই হোক না কেন। আর তাতে জানি না আমার কি ক্ষতি হয়েছে কি হয়নি, আমি ওইভাবে কখনো আমি নোটিস করিনি যে আমার কোনো চুলে তেল দিলাম, তেল দিয়ে বেরিয়েছি বলেই ক্ষতি হয়েছে, এরকম আমি কখনো নোটিস করিনি আজ পর্যন্ত। আর যারা এরকম ভুল ধারণা রাখে, আমি বলবো যে আগে নোটিস করো, যে সত্যি আজকে তেল দিলাম, কি কি ঘটনা ঘটলো, যে আজকে তেল দিয়ে আমি বেরিয়েছি, শ্যাম্পু করতে পারলাম না, কিংবা ইচ্ছাকৃতভাবে তোমরা দেখতে পারো কি কি ঘটনা ঘটলো, এগুলো একটু দেখো। তারপর ভুলভাল ধারণা মনের মধ্যে পুষো, কারণ আমার তো মনে হয় না এরকম কিছু আমার সঙ্গে হয়েছে। কারণ একটা তীর্থস্থানে আমি ঘুরে চলে এলাম। হ্যাঁ, আমার তেলটার মধ্যে কিন্তু কোনো রসুন পেঁয়াজ কিছু দেওয়া ছিল না এইবারের তেলে, এইটুকু আমি মাথার মধ্যে ছিল যে যেহেতু পেঁয়াজ দেওয়া নেই, সেই কারণে আমি মেখে যেতেই পারি, তাই আমি চলে গিয়েছিলাম, অত কিছু ভাবিনি। কমেন্টটা পড়ে আমার মনে হলো যে একটা রিপ্লাই দেওয়া উচিত এই কমেন্টের। তো আমি আর আলাদাভাবে ভাইটাকে রিপ্লাই দিইনি, এই ভিডিওতে দিয়ে দিলাম। অবশ্যই দেখে নেবে, আশা করছি ভালো লাগবে।
তো নেক্সট হেয়ার ভিডিও অবশ্যই আসবে, একটু ওয়েট করো। আমি একটা ভাবছি হেয়ার ভিডিও 1-2 দিনের মধ্যেই বানাবো, আর একটা স্ট্যান্ড কিনবো বলে খুব প্ল্যানিংয়ে আছি, দেখি টাকা পয়সা হয়ে উঠলে কিনবো। তো চলো, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো।